আসসালামু আলাইকুম ইমাম ভাই। ওয়ালাইকুম সালাম। কই যাইতেছেন আপনি ভাই? আমি যাই একটু ব্যাংকে ভাই। ব্যাংকে যাইতেছেন? হ্যাঁ। টাকা ছাড়বেন নি? টাকা ব্যাংকে ছাড়ার দরকার ছিল, কিন্তু এখন ব্যাংকে কীভাবে ছাড়তাম ভাই? ব্যাংকে ছাড়ার তো এরকম কোনো আমি তো ইয়ার দেখতেছি না, কিন্তু আমি ব্যাংকে কীভাবে ছাড়বো এখন? এই দেখেন, আমি আসলে কিন্তু কাউকে আমি টাকা দেখাই না, কিন্তু আমার দেখেন আমি টাকা দেখাচ্ছি, এটা আমার মানি ব্যাগ, এটা আমার টাকা কিনে রাখেন না ভাই। খুব সুন্দর টাকা বুঝতে পারতেছি। এই 1000 নোট, 1000 টাকা। এই 1000 কত 2000, এখানে আছে আরো 500, টোটাল 2500 টাকা আপনার এই জায়গা। হ্যাঁ 4 5 রাখো ভাই, আগে দেখাই। এই 1 2 এখানে 5 কত 2500 হলে বাংলা কত হয়? 1 লাখ টাকার মতো। আমি ধরেন লেবার, এই 1 লাখ টাকা। জি। তো আমি এক হিসাবে কিন্তু এখন টাকাগুলো আমার ফাড়াবার প্রয়োজন। তো ফাড়াবার প্রয়োজন, এখন কি মারফতে ফাড়ামু? ব্যাংকে ফাড়ামু না বিকাশে ফাড়ামু না হুন্ডিতে ফাড়ামু? আচ্ছা, এই কথাটাতে আইয়েন। জি। এখন আপনি কি করতে চাইতেছেন? আপনি কি ব্যাংকে ছাড়তে যাচ্ছেন না বিকাশে ছাড়তে টাকা যাচ্ছেন? আমার মানি ব্যাগে রাখছি। জি। শুনেন, আমি 22 বছর আমার এই ফড়াবার জীবন। এমারতের মধ্যে 22 বছর আমি একজন প্রবাসী। আমি একজন গরিবের ছেলে, প্রবাসী। আমি 22 বছরের লাস্টে আমি একটা ঘর দিয়েছি, বিল্ডিং ঘর, আলহামদুলিল্লাহ। দ্বীপের পরে আমার পুরা বাইরে যে কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার ভিতরে কিছু কাজ রয়েছে। তো আমি প্রবাসী হিসাবে কিন্তু আমি একটু আশ্রয় হয়ে গেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ব্যাংকে গেছি, আমি প্রবাসী কার্ড বানিয়ে গেছি অলরেডি, কিন্তু আমার দুবাই থেকে বাংলাদেশ এমপিস থেকে প্রবাসী কার্ড বানা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমি যে প্রবাসী কার্ড দেখাবো, আমার 5 বছর বর্তমানে দুবাই সার্ভিস চলে। আমি একটা লোন নিবো, জি জি, টাকার 2 লাখ টাকা একটা লোন নেবো বাংলাদেশে পরিষদ ব্যাংকের থেকে। বাংলাদেশে প্রবাসী ব্যাংকের থেকে। ঠিক আছে, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমি 2 লাখ টাকা লোন নেবো। কিন্তু আমার 5 বছর বয়স চলে, বিদেশের বয়স, তো আমি 2 লাখ টাকা বুঝি পাইতাম না। 2 লাখ টাকা তো বহুত দেয়। আমি শুনছি যে 10 লাখ 15 লাখ টাকা প্রবাসীরা চাইলে অ্যাভেলেবল দিতেছে গভর্নমেন্ট। 5 বছর বিদেশ করছি, আমার 2 লাখ টাকা দরকার। 2 লাখ টাকা দরকার আমার 22 বছরের বিষয় আছে, আইডি আছে, এর ভিতরে আমার সব কিছু আছে, ডকুমেন্ট এভরিথিং সবগুলো কমপ্লিট আছে। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে আমার কাছে যে পৌরসভার গেছি, যে পৌরসভার আপনার ব্যাংকটা, এই পৌরসভার কিন্তু দোকানের আপনার 2টা সাক্ষী লাগবে, 2টা দোকানদারের সাক্ষী লাগবে, 2 দোকানদারের আপনার ট্রেড লাইসেন্স লাগবে, এর ভিতরে ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এর ভিতরে আরও অনেক কিছু। তো এতগুলো আমার কাছে যদি থাকতো, আর আমি এখানে পৌরসভার যদি এতগুলো আমার কাছে যদি থাকতো, আর আমি লোন কি লেগেছি বলো আমাকে? আমি কিন্তু ওইখান থেকে আমি কান্দি বার হয়ে আমি ঘরে চলে আসছি, কিন্তু আবার রিটার্ন আমার ঘরে চলে আসছি। কিন্তু আমি 2 লাখ টাকার আমি লোন পাই নাই, কিন্তু কার কাছে? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ব্যাংক থেকে আমি 2 লাখ টাকার লোন আমি পাই নাই। কিন্তু আবার বাড়িতে রিটার্ন চলে আসছি। আসার পরে চিন্তা করলাম, হায়রে আমি এই রেমিডিসগুলো কারে দিছি আমার এই রেমিডিসগুলা। 1 মিনিট, আমি আপনাকে প্রশ্ন করি। তার মানে আপনি বলতেছেন দীর্ঘ 22 বছর এমারত ছিলেন এবং আপনি সমস্ত টাকা ব্যাংকের মাধ্যমে ছাড়ছেন? ছাড়ছি না, এগুলো আমার ডকুমেন্ট আছে না। এখন আপনি গেছিলেন প্রবাসী যে ব্যাংক আছে, ওখানে আপনি কিছু সহায়তার জন্য চাচ্ছিলেন, যেটা একটা লোন, প্রবাসী লোন বাংলাদেশ গভর্নমেন্ট দিয়ে থাকে, বিভিন্ন মিডিয়ায় কথা বলে থাকে যে লোন দেয়। তো আপনি লোনের জন্য যাওয়ার পরে আপনাকে লোন তারা দেয় নাই? লোন আমার সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেও প্রবাসী 22 বছর এই কষ্ট করার পরেও যে কিন্তু আমি 2 লাখ টাকা কিন্তু আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ব্যাংক থেকে আমি লোনগুলো পাই না, কিন্তু টাকা পাই না। আমি ওয়াপে চলে আসছি, রিটার্ন আবার ঘরে চলে আসছি। আসার পরে দিয়ে কিন্তু আমি চিন্তা করলাম দেন এখন রেমিডিসগুলো ফাড়ায় বাংলাদেশে, কিন্তু লাভটা কার হইতেছে? আমাদের দেশের চাকা কিন্তু সচল বাণী রইতেছে, কিন্তু দেশের মানুষ কিন্তু ব্যাংকে টাকা আদান প্রদান আমরা করতেছি, কিন্তু আমরা ফাটাইতেছি। কিন্তু এরপরে কিন্তু আমাদের যাওয়ার টাইমে অশান্তি, আসার টাইমে অশান্তি, আমাদের আপনার গাইড কাটিয়ে ফেলা, এর ভিতরে আপনার লাগেজ কাটি, আমরা সামান নিবে করে, মোবাইল নিবে, আমাদেরকে কত হরানি, আমাদেরকে কুত্তার মতো ব্যবহার করে কোনে এরপরে লোকেরা কেন? আর আজকে আপনারা বলতেছেন আমরা ব্যাংকের মাধ্যমে আপনাদের টাকা বাড়াবো, এই টাকা দেখছেন না 2025 দাঁড়াম এখানে। এখন আমি এটা আমার ব্যাপার, আমি বিকাশে ছাড়বো না ব্যাংকে ছাড়বো না কন্ডে ছাড়বো, এটা আমার ব্যাপার। আমি বাড়ির থেকে আসার টাইমে কিন্তু আমি সরকারের কাছ থেকে 1 টাকা লোন নিয়ে আসি নাই। আমি এই পর্যন্ত কিন্তু এই ফাস্টফুড করার ওই জায়গা যাওয়ার পরের থেকে ঘুষ দিয়ে দেওয়ার পরের থেকে লো, এরপরে ঘুষ জায়গা দেওয়ার পরের থেকে লো, এরপরে আমি বিদেশে আসছি, কিন্তু ঘুষ দিয়েও আসছি, কিন্তু আমি কিন্তু কারোর কাছে হেল্প পাই না। কিন্তু এখন আমি ব্যাংকে ছাড়বো না বিকাশে ছাড়বো না হুন্ডিতে ছাড়বো না টাকা রাখে দেবো, এটা আমাদের প্রবাসীর ব্যক্তিগত ব্যাপার, এটা কারো ব্যক্তিগত ব্যাপার নয়। আর এতদিনে আমাদেরকে এই 8-9টা দিন তলে এমন কষ্ট দিছে নেট নিয়ে, কিন্তু আমরা প্রবাসীরা কী দোষ করছি? আমরা প্রবাসীর কী দোষ?
আপনারাই বলেন আমরা প্রবাসীও কী দোষ সবগুলো বন্ধ করি, কিন্তু আমাদের প্রবাসীগুলো লাইনটা ঠিক মতো রাখতেন। আমরা প্রবাসীরা ছেলে মেয়ের সাথে সবার ফ্যামিলির সাথে কথা বলি, আমরা মনটা শান্তি দেখতো। আমরা তো আর দোষ নেই, আমরা তো নিরীহ মানুষ, অসহায় মানুষ। এখন এই টাকা দেখছে মানি ব্যাগে আছে, আমি মিথ্যা কথা বলতেছি এই টাকাগুলো ইমাম হোসেনের, কিন্তু টাকাগুলো কীভাবে পাঠাবো এটা আমাদের ব্যাপার, এটা বলিয়েন না। আমরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই কেন? আজ প্রবাসী কেন ভালো হয়ে গেছে কই? এতদিন খারাপ ছিল, হ্যাঁ এখন প্রবাসী ভালো হয়ে গেছে কই? এখন বলতেছে ব্যাংকের মাধ্যমে আদান প্রদান করিবেন না বলি, এটা আমাদের ব্যাপার ভাই। দেখেন আমরা আপনাদের থেকে লোন নিয়ে আসি নাই, 22 বছর বিদেশ করি, 2 লাখ টাকা লোন পাই নাই, কিন্তু ওইটার মতন দুঃখজনক ঘটনা আর কি হতে পারে বাংলাদেশের ভিতরে? আমি একদম প্রবাসী না, আমি টাকাগুলোকে ইন্ডিয়া পাঠাচ্ছি, আমি তো টাকাগুলো আমাদের বাংলাদেশে পাঠাচ্ছি। আপনারাই বিচার করেন, আপনারাই বিচার, আমার এই বিচারটা আপনারা করে দিছি, আপনারাই বিচারটা করেন। এখন টাকা এখনও পর্যন্ত নেট এখনও পর্যন্ত ঠিক করে নাই, কিন্তু আমাদের বাংলাদেশের নেট এখনও পর্যন্ত ঠিক করে নাই, কিন্তু ঠিক করছে কি খালি ওয়াইফাইটা ঠিক করছে। আমার ঘরে কি ওয়াইফাই আছে? না, আমার ফ্যামিলির সাথে আমি কথা বলবো, নেটও ঠিক নাই। এখন আমার মোবাইলে টাকা ঢুকায়, এর ভিতরে আমি ডাইরেক্ট কথা বলতেছি আমার ফ্যামিলির লোক, কথা ঠিক মতো আসতেছে না কেন? আমাদের দুইটা কি, আমাদের অপরাধটা কি বলেন? কি অপরাধ আমাদের? দর্শক আমরা প্রবাসী, আমরা অসহায়, এই কারণে আমাদের অপরাধ। হ্যাঁ, তো আমার আসল কথা হলো কি, এই টাকাগুলো আমরা কীভাবে পাঠাবো এটা আমাদের ব্যাপার, সকল প্রবাসীর ব্যক্তিগত ব্যাপার। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করি। আমি ইমাম হোসেন, দুবাই প্রবাসী। আসসালামু আলাইকুম।